13 জুলাই থেকে 28 নভেম্বর কি হতে চলেছে? কিছুই হবে না। সেই দিন থেকে শনিদেব কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন। কোথায় না? মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে। এই 138 থেকে 40 দিন সময় শনিদেব মীন রাশিতেই কিন্তু বক্রগতিতে থাকবে, কিন্তু নক্ষত্রটা পরিবর্তন হবে। তিনি উত্তর ভাদ্রপদ থেকে পুনরায় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নেমে আসবেন। তো এই যে 138 থেকে 40 দিন সময়, অর্থাৎ 13 জুলাই থেকে 28 নভেম্বর, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে সেটাই আজকের মূল আলোচনার বিষয়। এখানে আরো একটা জিনিস কিন্তু বলে রাখার প্রয়োজন আছে। শনিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তম অষ্টম ভাবের অধিপতি। কোথায় বসে আছে না? আপনাদের 9th হাউসে গিয়ে কিন্তু তিনি অবস্থান করছেন এবং 9th হাউসে তিনি বক্রগতিতে যাচ্ছেন। আলোচনাটা শুরু করার পূর্বে কর্কট রাশির জন্য দু চারটে তথ্য বলে রাখা দরকার। 1 নম্বর তথ্য, কিন্তু শনির ঢাইয়াটা 29শে মার্চ 2025 শেষ হয়ে গেছে। তার পরবর্তী সময় আমরা 2 মাস অলরেডি কিন্তু কাটিয়ে ফেলেছি, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিন্দুমাত্র পরিবর্তন কিন্তু এখনো আমরা লক্ষ্য করতে পারিনি। যাদের প্রত্যেক ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, মানসিক যন্ত্রণা এবং তার সঙ্গে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা বাধা, স্ট্যাগনেশন, এগুলো কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করা যাচ্ছে। শনিদেব বক্রগতিতে যাওয়ার ফলে এইগুলো কি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে, না এর থেকে কিছুটা মুক্তি কর্কট রাশির জাতক জাতিকারা পেতে পারেন? সেই জায়গাটা অবশ্যই দেখার চেষ্টা করব। আমরা এখানে কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টের পাশাপাশি কিছু পজিটিভ পয়েন্টকেও আলোচনা করব। তো নেগেটিভ পয়েন্ট আলোচনা করতেই হবে, তার কারণ তাতে সাবধানতাটা অবলম্বন করা যায়, আর পজিটিভ পয়েন্ট আমাদের মনের মধ্যে অনেকটা কিন্তু সাহস তৈরি করে। দুটোর মেলবন্ধন করেই কিন্তু অ্যাস্ট্রোলজি তৈরি হয়। তো এই দুটো জায়গাকেই কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন, কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 9th হাউসে অবস্থান করা শনিদেবের এই বক্রগতিতে যাওয়া অনেকটা পরিবর্তন কিন্তু তৈরি করে দেবে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কেন কর্মক্ষেত্রের জায়গা? কারণ শনিদেব 9th হাউস থেকে দৃষ্টি দিচ্ছেন কোথায় না? আপনার 11th হাউসের ওপর। তারপর দৃষ্টি দিচ্ছেন কোথায়? আপনার 3rd হাউসের ওপর। তারপর দৃষ্টি দিচ্ছেন কোথায়? আপনার 6th হাউসের ওপর। তার মানে দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পরিবর্তন তৈরি হবে। সেখানে কর্মক্ষেত্র কি ফল দেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ তৈরি হবে। কোন কোন জায়গায় সুযোগ তৈরি হবে? সুযোগ মূলত তৈরি হবে 2-3টে জায়গায়। 1 নম্বর জায়গা, কর্কট রাশির এই মুহূর্তে যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন, বিদেশে যেতে চাইছিলেন, তাদের জন্য এই 138-40 দিন সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং যারা বিদেশে অবস্থান করে চাকরি করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য প্রাপ্ত হবে। দ্বিতীয়ত, কর্কট রাশির এই মুহূর্তে দ্বিতীয় যে জায়গাটা বেটার হতে চলেছে, আপনারা যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, মানে দেশের মধ্যেই কর্ম করবেন কিন্তু সেটা বাড়ি থেকে অনেকটা দূরে, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত কিছু ভালো সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আর তৃতীয় যেটা বেটার পয়েন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি হতে চলেছে। অসুবিধাটা কোথায়? অসুবিধা মূলত থাকবে 4-5টা জায়গায়। 1 নম্বর জায়গা, যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা ইন্টারভিউ দিয়েছিলেন, ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, অফার লেটারের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় আরো একটু কিন্তু ধৈর্যশীল হতে হবে। কারণ হয়তো আপনি এক্সপেক্ট করছিলেন যে এ মাসেই চলে আসবে, আগস্ট মাসে চলে আসবে, তাদের ক্ষেত্রে সেই সময়টা আরো একটু বেশি এক্সপ্যান্ড কিন্তু করে যেতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু বেশ কিছু শত্রুতা তৈরি হবে। শত্রুতা কিন্তু মূলত যে জায়গাগুলো থেকে তৈরি হবে সেটা হচ্ছে আপনার নিচে কাজ করা যদি কোনো কর্মচারী থাকে, আপনার নিচে কাজ করা যদি আপনার কোনো টিম থাকে, তাদের দ্বারা কিন্তু কিছু শত্রুতা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু পোয়াতে হবে। তৃতীয়ত, এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো কিছু ট্রান্সফার, মানে বাড়ির কাছে রয়েছেন, বাড়ি থেকে চলে গেলেন 50 কিলোমিটার দূরে, এই একটা জায়গা কিন্তু একটু অসুবিধার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় থাকার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে। এগুলো একটু মাথায় রেখে কর্মক্ষেত্রের জায়গাটা চলার চেষ্টা করবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। এবং এই 138 থেকে 40 দিন সময় কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ভালো ফলাফলের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সচেতনতা, সাবধানতা এগুলো অবলম্বন করে অবশ্যই চলতে হবে। আরো একটা জায়গা কিন্তু বেটার থাকছে যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা একদম ফ্রেশার্স রয়েছেন, এর আগে কোনোদিন চাকরি করেননি, সদ্য আপনারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি প্রাপ্তি করতে চাইছেন,
তাদের জন্য এখন সময় কিন্তু বেশ ভালো ফলাফল থাকতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে প্রথম পয়েন্টে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ভালো এবং তার পাশাপাশি কর্মের জায়গার নেগেটিভ কিছু পয়েন্ট দেখে নিলাম। এবার চলে আসি হেলথ পার্টের জায়গা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা বলবো, দেখুন 9th হাউসে শনিদেব অবস্থান করছেন তো, এবং সেখানে তিনি রেক্টোগ্রেটেড হচ্ছেন এবং রেক্টোগ্রেটেড হয়ে তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রেক্টোগ্রেট হচ্ছেন, তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসছেন। তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নিজের শরীরের পাশাপাশি আপনার কিন্তু এই মুহূর্তে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। শুধু পিতা নয়, পিতা বা পিতৃস্থানীয় মানুষ, আপনার বাড়িতে পিতৃস্থানীয় অন্য কোনো মানুষ যদি আপনার থেকে থাকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু এই মুহূর্তে একটু নজর দেওয়ার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু সিরিয়াস কন্ডিশন তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। দ্বিতীয়ত, এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যও একটু নজর দিয়ে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবেন। এই মুহূর্তে হঠাৎ করে কিন্তু কোনো প্রয়োজন, হয়তো আপনার খুব প্রয়োজন রয়েছে, আপনি গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলেন, বা আপনি হয়তো কোনোদিনই সেরকম দূরে ড্রাইভ করেন না, কিন্তু সেই দিনই হয়তো ড্রাইভ করে ফেললেন, বা এরকম হতে পারে আপনি হয়তো সিঁড়ি দিয়ে নামছেন, এই রকম জায়গা থেকে কিন্তু হঠাৎ একটা চোট আঘাতজনিত সমস্যা এইখানে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটু সাবধানতা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবলম্বন করা উচিত। তৃতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কন্ট্রোল রেখে করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা অতিরিক্ত কিন্তু মানে জাঙ্ক ফুড, রিচ ফুড খাওয়ার একটা প্রবণতা দেখা যায় কর্কটের মধ্যে, সেটা কিন্তু একটুখানি কন্ট্রোল করার চেষ্টা আপনারা অবশ্যই এই সময়কালে করার চেষ্টা করবেন। তুলনামূলক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা করতে দেখবেন। এই মুহূর্তে কিন্তু আপনার স্পাউসের হেলথে কিন্তু কিছু সমস্যা থাকলে সেখানে একটা ইমপ্রুভমেন্ট দেখবেন। সন্তানের শরীর স্বাস্থ্যও কিন্তু এই মুহূর্তে ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চলে আসবো কোথায় না, কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা। বলবেন যে এটা পরে আলোচনা করতেন, আগে আলোচনা করে দিলেন, বলছি কেন করলাম। এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব কিন্তু করার একটা জায়গা থাকবে, এবং আপনার স্পাউসের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটুখানি বিবাদজনিত জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা কিন্তু মাথায় রেখে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, অনেক সময় বাড়ির মধ্যে কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হওয়ার প্রবণতা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে। যে কোনো পরিস্থিতি পর্যালোচনা বিবেচনা করে কিন্তু সেগুলোকে বিচার করার চেষ্টা করবেন, তাতে দেখবেন প্রত্যেককে কিন্তু আপনি অত্যন্ত ভালো রাখতে পারছেন, বাড়ির মধ্যে শান্তি বজায় রাখতে পারছেন, এবং প্রত্যেকের মতামতকেও এই মুহূর্তে কিন্তু গুরুত্ব দিলে আমার মনে হয় কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু পারিবারিক পরিস্থিতিতে বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তবে পারিবারিক কিছু ডেভেলপমেন্ট কিন্তু এখানে তৈরি করবে। যেমন এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো কিছু বাড়ির জন্য প্ল্যান করতে পারেন। এই মুহূর্তে আপনারা কিন্তু বাড়ির কিছু ডেভেলপমেন্টের কারণে বা বাড়ির কিছু এমন কিছু জিনিস যেটা কিন্তু কেনার মানে প্রয়োজন ছিল কিন্তু কিনতে পারছিলেন না, এখন কিন্তু সেগুলো কেনার একটা পরিকল্পনা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই দেখা দিতে পারে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, দেখুন রিলেশনশিপের মধ্যে বা লাভ রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধার জায়গা সেটা থাকছে না, বরং আমি বলবো আগে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিছুটা রিলিফমেন্ট আপনার থাকছে। 9th হাউসে যেহেতু বক্রি হচ্ছে শনিদেব, এবং সেখান থেকে একাদশ ভাব, আপনার তৃতীয় ভাব এবং আপনার ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে, কিছু সময় দেখতে পাবেন মানে এই সময় তো অষ্টম ভাবের ফলকেও শনিদেব তোলার চেষ্টা করবেন। তার মানে কোথাও না কোথাও লক্ষ্য করবেন হয়তো অনেক পুরনো কোনো বন্ধু এই সময় কিন্তু হঠাৎ সঙ্গে মানে তার সঙ্গে একটা কিন্তু আপনার দেখা সাক্ষাৎ হলো, তার সঙ্গে কিছু কথাবার্তা হলো, এই জায়গাটাও কিন্তু কর্কটের জন্য বেটার ফলাফল কিন্তু তৈরি করবে, বিশেষত কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাতে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন পার্টের জায়গা নিয়ে। দেখুন এই একটা জায়গায় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু এই বক্রগতি শনির কারণে। এই যে 13ই জুলাই থেকে আর 28শে নভেম্বর পর্যন্ত সময়, যারা বিশেষত স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। যারা স্টুডেন্ট রয়েছেন এই মুহূর্তে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করছেন বা হায়ার স্টাডিজে যাওয়ার জন্য কোনো বড় পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এইখানে কিন্তু থাকবে, এবং সেই পরীক্ষা কিন্তু আপনার ক্র্যাক হয়ে যাবে। খুব ভালো কোনো একটা কলেজে বা কোনো ইনস্টিটিউশনে আপনার অ্যাডমিশনের ইচ্ছা বহুদিনের আছে, সেখানে হয়তো আগের বছর অ্যাপ্লাই করেছিলেন পাননি, কিন্তু এবছর কর্কট রাশির এইরকম কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে এরকম ইনস্টিটিউশনে অ্যাডমিশনের একটা চান্সেস সেটা কিন্তু তৈরি হতে চলেছে।
তৃতীয়ত, যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎই কিন্তু হায়ার স্টাডিজ বন্ধ হয়ে গেছিল, করতেন হয়তো কিছু সময় আগে বা 1 বছর আগে হয়তো করতেন, এখন সেটা আপনি বন্ধ করে ফেলেছিলেন, এখন দেখবেন নতুন করে আবার সেটা শুরু হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই তৈরি হবে। চতুর্থ যে জায়গাটা থাকবে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সুযোগও কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। বেসিক লেভেল এডুকেশনও কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের জয় জয়কার হবে, কারণ বেসিক লেভেল এডুকেশনেও কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। আপনারা যারা পড়াশোনার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছিল, পড়াশোনার ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়ছিলেন, ধৈর্য কমে যাচ্ছিল, প্রত্যেকটি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এই মুহূর্তে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই হতে দেখব, যেখানে আপনারা পড়াশোনার প্রতি কিন্তু অনেকটা সিরিয়াস হতে পারবেন এবং পড়াশোনা নিয়ে এখন কিন্তু বেশ ভালো কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্টেশন হওয়ার একটা জায়গা কর্কট রাশির বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা, কারণ এটা লাস্টে আলোচনা করতে আসছি, কারণ এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। দেখুন, বিজনেস ক্ষেত্রের জায়গায় সব থেকে বড় সমস্যা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধার পরিস্থিতি তৈরি হবে। যে কোনো ক্ষেত্রে আপনি যে সময় কাজটাকে এক্সপেক্ট করছেন তার অনেক পরে গিয়ে কিন্তু সেই কাজটা আপনার সম্পন্ন হবে, এটা বিজনেসে কিন্তু সব থেকে বড় সমস্যার কারণ। দ্বিতীয়ত, কিছু মানুষের শত্রুতা কিন্তু থাকবে বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু একটু ঘুরে বিজনেস যারা করছেন, বিশেষত আপনি ট্রেডিং সংক্রান্ত কোনো বিজনেস করছেন, এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা লক্ষ্য করবেন এখানে আপনাদের কাজগুলো কিন্তু ডিলে করে কাজগুলো আপনার সম্পন্ন হচ্ছে। আপনি এক্সপেক্ট করছেন পেমেন্টটা এই সময় আসবে, সেটা এলো হয়তো 3-4 মাস পরে আপনার কাছে। তো এই একটা জায়গা কিন্তু বিশেষত থাকতে চলেছে কোথায় না, বিজনেস ক্ষেত্রের জায়গায়। এখানে আরো একটা জায়গা রয়েছে বিজনেস ক্ষেত্রে, এই মুহূর্তে আপনি কিন্তু দেখবেন আপনার নতুন কিছু ইমপ্লিমেন্টেশন বা চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু বাস্তবায়িত করতে গিয়ে একটু সমস্যা পোহাতে হচ্ছে আপনাকে। এই জায়গাটাও কিন্তু বিজনেসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এটাও একটু মাথায় রেখে চলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে করবেন। আননেসেসারি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। শত্রু এই সময় অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এই মুহূর্তে তার ক্ষেত্রে কিন্তু একটু পরিকল্পনা করে চলার প্রয়োজন রয়েছে। সবার সঙ্গে সবকিছু আলোচনা করাটা এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো ফলাফল তৈরি করবে না। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য লাস্ট আলোচনা, একদম শেষ। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথম কথাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভুল খাতে কিছু খরচ হওয়ার জায়গা কিন্তু থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। যে যে জিনিসটা আপনার 20 টাকা খরচা করলে মিটে যায়, আপনি হয়তো সেখানে 20,000 খরচা করে ফেললেন বা 30,000 খরচা করে ফেললেন। এই যে জায়গাটা, একটা ভুল খাতে খরচ হওয়ার প্রবণতা কর্কট রাশির মধ্যে এই মুহূর্তে কিন্তু দেখা যেতে পারে। এই জায়গাটা নিজেকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ইনভেস্টমেন্ট কিছু পরিকল্পনা এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, এবং এর পাশাপাশি কিছু ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনার যদি কিছু টাকা পয়সা কোথাও গিয়ে আটকে থাকে, কাউকে কিছু ধার দিয়েছিলেন সেই টাকাটা ফেরত পাচ্ছিলেন না, বা কোনো একটা জিনিসকে বিক্রি করেছিলেন সেখান থেকে কোনো টাকা পাওনা হয়ে আছে সেটা এখনো পাচ্ছিলেন না, সেই সকল জায়গা থেকে কিন্তু সেই জায়গার থেকে বেশ কিছু জায়গায় টাকা পয়সা এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। একটা জায়গাতেই ক্ষমা প্রার্থী আমি, দীর্ঘ সময় পর আপনাদের সঙ্গে আমার কিন্তু দেখা সাক্ষাৎ হলো, কারণ 1 মাস আমি ভিডিও দিতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে, পারিবারিক সমস্যা, নিজের কিছু সমস্যা দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।